নমস্কার, আমি শ্রীদীপ শাস্ত্রী। আজকে এসেছি আপনাদের কাছে কিছু রাশিফল নিয়ে, রাশির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আপনারা জানেন যে এখন মেষ রাশিতে শনি অবস্থান করছে, অর্থাৎ মেষ রাশির এখানেতে কিন্তু একটা সাড়ে সাতি চলছে, বিশেষ করে ঢাইয়া চলছে। এই ঢাইয়া চলাকালীন মেষ রাশির কিন্তু একটা জায়গা ভীষণ সাবধান, টাকা কোথাও ব্লক হয়ে যেতে পারে। টাকা ইনভেস্ট করলে টাকা রিটার্ন পাওয়ার চান্স কিন্তু খুব কম, এবং কর্মস্থলেতে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হওয়ার কথা। এবং যারা একটু বয়স্ক তাদের কিন্তু হাঁটুতে, যেহেতু জংঘার কারো গ্রহ, হাঁটুতে প্রবলেম আসার কথা, অর্থাৎ নার্ভের প্রবলেম, আর্থ্রাইটিস, স্পন্ডিলাইসিস বৃদ্ধি হওয়ার কথা। হেলথ নিয়ে খুব অ্যালার্ট থাকবেন, সাবধান থাকবেন। এবং সাড়ে সাথী চলাকালীন আপনারা তো জানেনই যে বাড়ির সবথেকে বয়োজ্যেষ্ঠ যিনি বৃদ্ধ বা বৃদ্ধা, তার একটা গত হওয়ার চান্স কিন্তু থেকেই থাকে। এছাড়া সাড়ে সাথী চলাকালীন কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্টাল যোগ আছে, সেই জায়গাটা থেকে আপনারা অ্যালার্ট থাকবেন। রাস্তাঘাটে কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে, এবং প্রত্যেক শনিবার করে কিন্তু দান দিতে হবে, এবং সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে হবে। কালো তিল, তিলের তেল এবং নীল অপরাজিতার মালা, এগুলো দান করতে হবে, বা কালো কম্বল দান করতে হবে, এবং সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। চলে আসছি বৃষ রাশিতে। বৃষ রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো যে বৃষ রাশিরও কিন্তু শনির ফেজ অলরেডি চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হবে। তারা কিন্তু অবশ্যই শনিবার করে এই দানটা দেবেন, কালো তিল, তিলের তেল এবং নীল অপরাজিতার মালা, কালো কম্বল দান করবেন। ফিজিক্যাল চ্যালেঞ্জিং পার্সনদের কিছু দান দক্ষিণা করবেন বা খাওয়াবেন। এবং আপনারা বিশেষ করে শুক্রবার শনিবার দুদিনই নিরামিষ খাবেন, এবং শনিবার দিন বিশেষ করে পোড়া বেগুন দিয়ে রুটি খাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এই সময়টা আপনাদের ফেভারেবল নয়, কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাবেন, কর্মে বাধা থাকবে, এবং হওয়া কাজ চট করে হতে চাইবে না, ঠিক আছে? এবং বৃষরাশির ক্ষেত্রে আমি কিন্তু একটা লাকি নাম্বার বলে দিয়ে যাচ্ছি, 325। 325 এটা হচ্ছে লাকি নাম্বার, ঠিক আছে? সেটা যদি হাতেতে, ডান হাতেতে লাল কালি দিয়ে লেখা যায় শুক্রবার করে, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, এরপরেতে আসি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু টাইমটা মোটামুটি, মানে মাঝারি, খুব ভালো নয়, খুব খারাপ নয়। এবং মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় যদি একটা পান্নার গণেশ পুজো করতে পারেন, খুব ভালো হয়। কর্মে সফলতা পাবেন, কিন্তু কিছুটা ফিনান্সিয়াল মানে সেভিংসের ক্ষেত্রে প্রবলেম আসবে, এবং হেলথ নিয়ে একটু সাবধান থাকবেন। পরিবারের মধ্যে একটু বাদ বিসংবাদ হতে পারে, এবং কংক্রিট ডিসিশন আপনারা নিতে পারবেন না, একটু দোলাচল মনোবৃত্তি কাজ করবে, ফ্ল্যাকচুয়েট হবে। মিথুন রাশির ক্ষেত্রে আমি লাকি নাম্বার যেটা বলে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে 555। 555 যদি লাল কালি দিয়ে ডান হাতে লিখতে পারেন, মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে লিখতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। কর্কট রাশিতে আসছি। কর্কট রাশিতে, কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই সময়টা ততোধিক ভালো নয়, এবং মন মানসিকতা খুবই চঞ্চল এবং ডিস্টার্ব থাকবে, কারোর দ্বারা প্রতারিত হওয়ার চান্স থাকবে। এবং প্রেম যারা করছেন, রিলেশনশিপে যারা আছেন, তাদের ক্ষেত্রে খুব সাবধান, কারণ রিলেশনশিপ ফ্ল্যাকচুয়েট করবে, ব্রেকআপ হয়ে যাওয়ার চান্সও কিন্তু যথেষ্ট রয়েছে। তো এই কর্কট রাশির লাকি নাম্বার আমি যেটা বলবো, সেটা যদি লাল কালি দিয়ে লিখতে পারেন, এবং সেটা যদি সোমবার করে লিখতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। কর্কট রাশির লাকি নাম্বারটা হচ্ছে 425। 425 এটা যদি লাল কালি দিয়ে লিখতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবার আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকারা একটু রাশভারী প্রকৃতির হয়, এবং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো সময়। চাকরি বা গভর্নমেন্ট সার্ভিস যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের ক্ষেত্রে ক্লিক করার চান্স অনেক বেশি, অনেক হাই। যারা পড়াশোনার মধ্যে রয়েছে, এডুকেশনেতে অনেকটা ডেভেলপমেন্ট পাওয়া যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাকি নাম্বারটা হচ্ছে 324। 324 এটা লাল কালি দিয়ে লিখতে হবে, তাহলে পরে কিন্তু খুব ভালো হবে। এটা রবিবার দিন লিখতে হবে। আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির হচ্ছে বুধের রাশি, এবং এই কন্যা রাশির বর্তমান সময়টা একবারই ভালো যাবে না, এবং সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আসবে। বিশেষ করে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধানে করতে হবে, এবং কারোর সঙ্গে কোনো রকম বাক বিতণ্ডা বা ঝগড়া শান্তি মতবিরোধিতায় জড়িয়ে পড়ার 100% চান্স রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার হচ্ছে 059। লাকি নাম্বারটা লাল কালি দিয়ে যদি ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে লিখতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এটা অবশ্যই কিন্তু বুধবার লিখতে হবে। আসছি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশি হচ্ছে
শুক্রের রাশি এবং তুলা রাশির টাইমটা অত্যন্ত খারাপ যাচ্ছে, বর্তমানেতে অত্যন্ত খারাপ যাবে তুলা রাশির টাইমটা। কারণ কি, এই সময়তে আপনার কর্মের জায়গাটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ব্যাপারটা ডিটোরিয়েট করবে, মানে কোনো ডেভেলপমেন্ট আপনারা পাবেন না এবং সেভিংস একদম হতে চাইবে না, টাকা কড়ি অনেকটা নষ্ট হবে, ঠিক আছে। এবং তুলা রাশির ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আপনারা একটু সাবধানেতে চলাফেরা করবেন এবং যে কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার চান্স কিন্তু আপনাদের আছে। তো তুলা রাশির ক্ষেত্রে লাকি নাম্বার, যেটা লাল কালি দিয়ে শুক্রবার লিখতে হবে, সেটা হচ্ছে 953। তুলা রাশির ক্ষেত্রে 953 এটা লিখলে পরে খুব ভালো হবে। আর এরপরে আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি এবং বৃশ্চিক রাশিতে বর্তমান সময়তে কিন্তু বৃশ্চিক রাশির সময়টা ততদিক ভালো যাচ্ছে না এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে হঠাৎ করে আপনার কোনো হসপিটালাইজড হওয়ার জায়গা আছে বা ভীষণ রোগ ভোগে ভোগার জায়গা রয়েছে, বা আপনার গুপ্ত শত্রু খুব বৃদ্ধি পাচ্ছে, শত্রুতার শিকার হচ্ছেন, ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, সর্বত্র ঘরে বাইরে সর্বত্র। বৃশ্চিক রাশির ক্ষেত্রে লাকি নাম্বারটা যেটা আমি বলবো সেটা লাল কালি দিয়ে মঙ্গলবার লিখতে হবে, তাহলে অনেকটা ভাগ্য খুলবে। বৃশ্চিক রাশির লাকি নাম্বারটা হচ্ছে 531। 531 হচ্ছে বৃশ্চিক রাশির লাকি নাম্বার। এরপরে আসছি ধনুরাশিতে। ধনুরাশির এখন যেহেতু মেষ রাশিতে 7.5 চলছে, টাইমিংটা একবারই ভালো যাবে না। পরিবারের মধ্যে কেউ হঠাৎ করে গত হয়ে যাবে, মানে বৃদ্ধ যাদের খুব বয়স্ক মানুষ গত হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং ধনুরাশির ক্ষেত্রে টাকা কোথাও ইনভেস্ট করলে ব্লক হয়ে যাওয়ার, কর্মে চাঞ্চল্যকর পরিস্থিতি, হেলথ নিয়ে প্রবলেম, এগুলো চলতে থাকবে। তো ধনুরাশির ক্ষেত্রে যে লাকি নাম্বারটা বলে দেবো সেটা লাল কালি দিয়ে লিখতে হবে বৃহস্পতিবার দিন, সেটা হচ্ছে 752। 752 এটা লিখলে পরে খুব ভালো থাকবেন। মহিলারা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন। এরপরেতে আসছি আমি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশিতে শনি মহারাজ হচ্ছেন রাশি অধিপতি এবং যে কোনো কাজ এদের খুব ডিলে হবে বর্তমান সময়তে এবং যে কোনো কাজ এদের বিপক্ষে যাবে, মানে ফেভারেবল নয়, টাইমিংটা একদম ভালো নয়। তো সেক্ষেত্রে এরা একটু সাবধানেতে থাকবেন এবং হঠাৎ করে আকস্মিকভাবে এদের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার চান্স কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি। এদের লাকি নাম্বারটা হচ্ছে 879। এরা লাল কালি দিয়ে মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে লিখবেন, তাতে গিয়ে অনেক বেশি ভালো থাকতে পারবেন। আচ্ছা, এরপরে আসছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির টাইমিংটা ওই মকর রাশির মতনই, কারণ কি যেহেতু এটা শনিরই রাশি, কিন্তু তাও একটু বেটার মকর রাশির থেকে। কুম্ভ রাশির জাতক জাতিকারা হঠাৎ কিছু একটু প্রাপ্তিযোগ রয়েছে, কোনো লটারির প্রাপ্তির যোগ বা কারো পৈতৃক সূত্রে প্রাপ্তি বা কোনো পারিবারিক সূত্রে প্রাপ্তি ধন তারা পেতে পারে এবং তাদের হেলথ নিয়ে একটু প্রবলেম থাকবে, টাকা কোথাও ব্লক হয়ে যাবে কিন্তু, এবং টাকা কড়ি নষ্ট হওয়ার, সোর্স অফ ইনকামের জায়গাটা একদম পড়ে যাওয়ার এবং টাকা ইনভেস্ট মানে সেভিংস না হওয়ার কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। কিন্তু হঠাৎ করে প্রাপ্তিযোগ আছে আকস্মিকভাবে। এদের লাকি নাম্বারটা হচ্ছে 777। 777 এদের লাকি নাম্বার। মহিলারা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে লিখবেন, খুব ভালো থাকতে পারবেন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, যেটা হচ্ছে বৃহস্পতির রাশি। এটা মীন রাশির ক্ষেত্রে বর্তমান সময়তে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিডিয়াম, মানে খুব ভালো নয় খুব খারাপ নয়। মীন রাশির ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা অশান্তির জায়গা কিছুটা পাচ্ছি। সন্তানের পড়াশোনা নিয়ে বা হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা এবং পরিবারের মধ্যে একটু অপযশ অপখ্যাতি হওয়া, মানে লোকের জন্য করা বর্তমানেতে বদনাম পাওয়া এবং রিটার্নে কিছুই না পাওয়া, এই জায়গাটা ভীষণভাবে রয়েছে এবং ফিনান্সিয়াল একটু ট্রাভেল কিন্তু থাকবে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে লাকি নাম্বারটা হচ্ছে 452। 452 মহিলারা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে লাল কালি দিয়ে লিখবেন। তো আজকের রাশিফল এই পর্যন্তই। যারা কমেন্ট করছেন, কোথা থেকে কমেন্ট করছেন, জায়গার নামটা অবশ্যই লিখবেন এবং যাদের কিছু জানার থাকে আমাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমি পুরোপুরি আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন দেবো এবং আপনাকে হেল্প করব। সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন, সকলেরই মঙ্গল কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান, আজকের রাশিফল শেষ করছি। আবার পরের এপিসোডে রাশিফল নিয়ে আসবো। নমস্কার।